ডিপ জলের মতো লোক, সেও বুঝতে পারছে ৭১-এর মানে কি। আর আমরা যাইতে বাঙালি, তাও বুঝতে পারছি না ৭১-এর মানে কি। কত মা বোন ইজ্জত নষ্ট হচ্ছে, কত ভাই বোনের রক্তের বিনামূল্যে এই দেশটা স্বাধীন হচ্ছে। ওসি সাহেব, ৭১-এর যুদ্ধে আমার মা মারা গেছে, আমার বাপ মরছে, এই দেশের ৩০ লক্ষ লোক মরছে। এখন অনেক লোকে সেই কথা ভুলে গেছে। এই স্বাধীনতা অনেক কষ্টের। একজন মুক্তিযোদ্ধা হিসাবে মৃত্যুর আগে দিন পর্যন্ত আমি কোনোদিনই ভুলতে পারবো না। এই জন্য ওর উপর আমার এটা তো গেল ডিপ জলের ডায়লগ। এবারে আপুটা দেখেন কিভাবে পাল্টি খেয়ে গেছে। হ্যাঁ, তারপর আরো দেখাচ্ছি, খালি ধৈর্য সহকারে দেখতে থাকুন। মানে বিভিন্ন জিনিসের দাম আরো দ্বিগুণ হয়ে গেছে। মানুষ এখন বলতেছে আগের সরকারই ভালো ছিল এখনকার সরকারের থেকে, মানুষ এই কথা বলতেছে। তখন আমি কি আমি আসলে আমি রিপ্লাই দিব তাদের, এই মুখ আমার থাকে না। আসলেই তো আমি দেখতেছি তো আগের সরকারের থেকে এখন দ্বিগুণ দাম বেড়ে গেছে। কি জন্য? চোখে যেটা দেখি সেটাই। যাই, ভালো লাগলো। আবেগের বশেতে আপু তুমি যা বলিস অবশেষে যে তোমার বাঙালির প্রতি ভালোবাসা জায়গা উঠিছে, দেশপ্রেম যে জায়গা উঠিছে, এটা দেখার পরে খুব ভালো লাগলো, মন থেকে বলিচ্ছি। এবার বুঝো তোমরা আবেগের বশে দেশের কি ক্ষতি করে ফেলাছ। আপু তুমি তোমাদের এই ছোটোখাটো একটা মতলব ইয়াতে দেশের জন্য অনেক প্রভাব পড়েছে। দেশ আজ ধ্বংসের পথে, জানো। দেখো রাস্তাঘাটে কি হচ্ছে, দেখো। তাহলে দিনের বেলা একটা মহিলা নিরাপদ নয়, তাহলে রাতের বেলা সে লোকটা কিভাবে নিরাপদ বোধ মনে করে বলুন? ক্ষমতায় আসার পরে কি করলেন? যত টেররিস্ট ছিল সবাইকে আপনি জেল থেকে ছেড়ে দিলেন। তার বিরুদ্ধে কি মামলা ছিল না ছিল, হ্যাঁ ছোটোখাটো মামলা থেকে ছেড়ে দিতেন, সেটা হিসাব আলাদা। কিন্তু তার কি মামলা ছিল? ধর্ষণের মামলা, মার্ডার মামলা, ছিনতাইকারী মামলা, অনেক এগুলো খারাপ খারাপ আসামি সব আপনি ছেড়ে দিয়ে এবার ভালো ভালো লোক ভরে বসে রাখিছেন। শুধু আওয়ামী লীগ ধরিচ্ছেন, আর কোনো কাম নেই, তাই না? বলে আর এই বলিচ্ছেন দেশ আমরা সুন্দর করব, এই করব। শেষ, দেশের গায়ের মারা, দেশের গোয়া মারা সাপ, দেশের কাজ শেষ। হ্যাঁ, এই দেশের গোয়া মারা সাপ।